সন্দেশখালী কাণ্ড 2024 লোকসভা ভোটের আগে এই সন্দেশখালী কাণ্ডকে ইস্যু করেই ভোট ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। সন্দেশখালীর মেয়ে তথা প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করে চমক দিয়েছিল বিজেপি। আর এবার পথে ঘাটে প্রচারে কোনো খামতি রাখেননি রেখা। এমনকি রেখার প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্যের শীর্ষ নেতৃত্ব বসিরহাটের মাটিতে পা রেখেছিলেন। কিন্তু এত কিছুর পরও ভোটের রেজাল্টে দেখা গেল সন্দেশখালী ইস্যু সেভাবে দাগ কাটতে পারেনি বসিরহাট লোকসভা ভোটের ফলাফলে। তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম কয়েক লক্ষ ভোটের ব্যবধানে রেখাকে হারিয়ে দিল্লি যাওয়ার টিকিট নিশ্চিত করেছেন। শুধুমাত্র সন্দেশখালী বাদ দিলে বসিরহাটের বাকি 6টি বিধানসভাতেই পিছিয়ে রয়েছেন বিজেপির রেখা পাত্র। তবে সন্দেশখালীতে তৃণমূল প্রার্থীর তুলনায় 8,000-এর সামান্য বেশি ভোটে এগিয়ে রয়েছে রেখা। আর এই পরিস্থিতিতে ফের সন্দেশখালীর কয়েকটি ঘটনা ফের যেন কপালে ভাঁজ ফেলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের। সূত্রের খবর বলছে যে শিগগিরই সন্দেশখালী যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে নাকি শেখ শাহজাহানের অনুগামী কয়েকজন নেতা যারা ভোটের আগে কিছুটা হলেও গুটিয়ে গিয়েছিলেন, তাদের কেউ কেউ আবার সক্রিয় হতে শুরু করেছেন, যার ফলে কিছুটা হলেও আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে আসতে পারে বলেই স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছে এমনটাই খবর। কারণ মুখ্যমন্ত্রী সফরের সময় এইসব অভিযোগ যে ফের উঠতে পারে তা সহজেই অনুমান করতে পারছেন তৃণমূলের স্থানীয় নেতারা। সন্দেশখালী বিধানসভার 15টি গ্রাম পঞ্চায়েতেই সাম্প্রতিক আন্দোলনের আঁচ টের পেয়েছে তৃণমূল। তার মধ্যে সরবেরিয়া, জেলিয়াখালী এবং বেরমজুরের মতো কয়েকটি জায়গায় মানুষের ক্ষোভ বেশি ছিল। পাশাপাশি শাহজাহানকে জড়িয়ে কেন্দ্রীয় সংস্থা যে তদন্ত শুরু করেছিল তার আওতায় পড়ে গিয়েছিলেন তৃণমূলের স্থানীয় নেতাদের একাংশ। অনেকেই গ্রেপ্তার হয়েছেন, আবার সেই তদন্ত থেকে দূরে থাকতে দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিলেন অনেকেই। জেলা তৃণমূল সূত্রে খবর, ভোটের ঠিক আগে এই অংশের অনেকে ফিরে এসে দেখেন যে সক্রিয় হয়েছে। ভোটের পরে তাদের অনেকে পুরনো মূর্তি ধরার চেষ্টা করেছে, ফলে দলের ভাবমূর্তি ফের সাধারণ মানুষের কাছে তলানিতে ঠেকেছে বলেও অনেকেই মনে করেছেন। স্থানীয় নেতৃত্বের দাবি, যে বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে যদি কোনো নির্দেশ আসে তাহলে একমাত্র এই সমস্যার সমাধান সম্ভব। আর এদিকে কি বলেছেন তপন মণ্ডল আমাদের প্রতিনিধি, শোনাবো। সন্দেশখালী একটি ছোট্ট বলা যায় যে ব্লক, দুটি ব্লক সন্দেশখালী 1 এবং 2, এই দুই ব্লক মিলে কিন্তু সন্দেশখালী যে বিধানসভা এলাকা, সেই বিধানসভা এলাকার অবস্থান। হাজী নুরুল ইসলাম বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন এবং এই বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়ার পর যখন বসিরহাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রচারে এসেছিলেন হাজী নুরুলের হয়ে, তখন তিনি জানিয়েছিলেন যে হাজী নুরুল জেতার পর তিনি মুখ্যমন্ত্রী হিসাবে নতুন করে সন্দেশখালীতে যাবেন এবং সন্দেশখালীর মানুষের কথা মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের কথা শোনার চেষ্টা করবেন। তবে সন্দেশখালীর মানুষ এই বিষয়টা ভালোভাবে নেয়নি। তার কারণ তারা বারবার বলছিলেন, যখন সন্দেশখালীর ঘটনা গত 5 মাস ধরে ঘটছিল, অর্থাৎ 5ই জানুয়ারি সন্দেশখালীর আকুঞ্জিপাড়াতে যখন শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে এসেছিলেন, ঠিক সেই সময় আমরা দেখতে পেয়েছিলাম যে ইডি আধিকারিকদের উপরে আক্রমণের ঘটনা ঘটেছিল। 3 জন ইডি আধিকারিক, তাদেরকে মারধর করেছিলেন শেখ শাহজাহানের অনুগামীরা। এবং পরবর্তীকালে এই কেস, দুটি কেস হয়, একটি 8 নম্বর কেস এবং একটি 9 নম্বর কেস। অর্থাৎ 8 নম্বর কেস যেটি সুমোটো নাজার থানার পুলিশের তরফ থেকে করা হয়েছিল এবং পাশাপাশি 9 নম্বর কেস যেটি ইডি আধিকারিকদের তরফ থেকে তাদের মারধরের ঘটনার পরিপ্রেক্ষিতে করা হয়েছিল। এই দুটি ঘটনাই কিন্তু, দুটি কেসই পরবর্তীকালে সিবিআই আধিকারিকদের হাতে চলে যায় আদালতের নির্দেশে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু সিবিআই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে চার্জশিট দেওয়া হয়েছিল 7 জনের নামে। তাদের মধ্যে একজন গতকালই অর্থাৎ শুক্রবার দিন বসিরহাট মহকুমা আদালত থেকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন, তবে বেশ কিছু শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয়েছে। পরবর্তীকালে এখনো যেটা দেখেছি যে এই সন্দেশখালী যে বিধানসভা এলাকা, সেই বিধানসভা এলাকাতে কিন্তু এখনো 8,000 ভোটে এগিয়ে রয়েছে। মানে গত যে নির্বাচন অনুষ্ঠিত হলো, অর্থাৎ যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলো, তাতে দেখা গেল যে 8,000-এরও কিছু বেশি ভোটে কিন্তু এগিয়ে বিজেপি। অর্থাৎ এলাকার মানুষ কিন্তু তৃণমূলকে সেইভাবে নেয়নি। তবে হ্যাঁ, বসিরহাট মহকুমা বা বসিরহাট যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলাম তিনি কিন্তু জয়ী হয়েছেন এবং পাশাপাশি এই জয়ী হওয়ার পরেই এলাকার মানুষ, অর্থাৎ বিশেষ করে সন্দেশখালীর যে তৃণমূল নেতাকর্মীরা, তারা আশায় বুক বেঁধেছেন যে হয়তো খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এলাকায় আসবেন। তবে নতুন করে একটা বিতর্ক মাথাচাড়া দিয়েছে
যে ভোট পরবর্তী হিংসা, এই ভোট পরবর্তী হিংসা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সন্দেশখালীর বেড়মজুর, সন্দেশখালীর বয়ারমারি এবং সন্দেশখালীর খুলনা প্রভৃতি এলাকাতে ঘটেছে। এবং এই ঘটনা ঘটার পর কিন্তু বলা যায় যে হাজী নুরুল ইসলাম জেতার পর শেখ শাহজাহানের অনুগামীরা যারা এতদিন বলা যায় অন্তরালে ছিলেন, তারা কিন্তু সামনে এসছেন। এবং তার পরবর্তীতে যেহেতু হাজী নুরুল জিতেছেন বসিরহাট লোকসভা কেন্দ্রে, এবং সে কারণেই দেখা যাচ্ছে যে বেছে বেছে বিজেপি নেতা কর্মীদের উপরে আক্রমণ, বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, এরকম কিন্তু বেশ কিছু ঘটনা সামনে এসছে। এখন দেখার যে মুখ্যমন্ত্রী কবে ইচ্ছা প্রকাশ করেন যে সন্দেশখালীতে গিয়ে তিনি এলাকার মানুষের কথা শুনবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সন্দেশখালী ঘটনার 5 মাস অতিক্রান্ত হওয়ার পরও এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, এবং যে কথা বলা হচ্ছিল সন্দেশখালীতে মহিলাদের উপরে নির্যাতন হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কিন্তু সন্দেশখালীতে আসেননি। এবং এই বিষয়টা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ যে মুখ্যমন্ত্রীর যিনি প্রার্থী হাজী নুরুল ইসলাম, তিনি কিন্তু জয়ী হয়েছেন। এবং তিনি কথা দিয়েছিলেন বসিরহাট লোকসভার প্রচারে এসে, বসিরহাটে দাঁড়িয়ে তিনি কথা দিয়েছিলেন যে তিনি সন্দেশখালীতে আসবেন। তার কারণ হচ্ছে যদি হাজী নুরুল ইসলাম জেতে, এবং হাজী নুরুল ইসলাম জিতেছে। এবং সে কারণেই বলা যায় যে এলাকার তৃণমূল নেতাকর্মীরা, অর্থাৎ সন্দেশখালীর তৃণমূল নেতাকর্মীরা, তারা কিন্তু প্রকাশ্যে আসছে এবং তারা বলা যায় যে বিজেপি নেতাকর্মীদের উপরে আক্রমণ চালাচ্ছে এবং তারা চাইছেন যে মুখ্যমন্ত্রী আসুন। কিন্তু এই যে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে, তুমি যেটা বললে যে রেখা পাত্রর যে রিট পিটিশন বা পিটিশন দাখিল করতে পারে আদালতে, সেটা আসলে আইনত বিষয় বা আইনের বিষয়, সেটা নিয়ে আমাদের বলাটা ঠিক হবে না। তার কারণ সেটা যদি হয়ও পরবর্তীতে দেখা যাবে। তবে মুখ্যমন্ত্রীর এই যে সন্দেশখালী আসা, এটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এলাকার মানুষ কিন্তু বারবার প্রথম থেকেই তারা দাবি জানিয়ে আসছিলেন যে মুখ্যমন্ত্রী আসুন সন্দেশখালীতে, সন্দেশখালীর মা বোনেদের উপরে যে অত্যাচার হয়েছে সেই কথা শুনুন তাদের। কারণ তারা কিন্তু বিজেপির বা দলের যে সংগঠন, তাদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনটা কিন্তু বিজেপির ছিল না, আন্দোলনটা ছিল মানুষের আন্দোলন, মানুষের দেয়ালে পিঠ থেকে গেছিল, সেই কারণে তারা আন্দোলনে নেমেছিলেন। এবং তাদের সেই আন্দোলন কিন্তু পরবর্তীকালে বলা যায় যে বিজেপি রেখা পাত্রকে তুলে নিয়ে ভেঙে দিয়েছিলেন। এবং পরবর্তীকালে ওরা অর্থাৎ বিজেপি এবং তৃণমূলের দুটো ভাগাভাগি হয়ে যায়। এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু হাজী নুরুল ইসলাম জয়ী হওয়ার পরেও কিন্তু সন্দেশখালীতে, অর্থাৎ সন্দেশখালী যে বিধানসভা কেন্দ্র, সেই কেন্দ্রে 8,000-এরও কিছু বেশি ভোটে বিজেপি এগিয়ে। এবং এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে সন্দেশখালীতে যে আক্রমণ, অর্থাৎ তৃণমূলের তরফ থেকে যে বিজেপির উপরে যে আক্রমণটা, অর্থাৎ ভোট পরবর্তী যে হিংসা, সেটা কিন্তু অব্যাহত রয়েছে এবং বেশ কয়েকদিন ধরে এই ঘটনা ঘটছে। আশা করা যায় যদি মুখ্যমন্ত্রী আসেন, এসে যদি এলাকার মানুষের সঙ্গে কথা বলেন, তাহলে হয়তো এই সমস্যা কিছুটা হলেও সমাধান হতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।